Bismillahirrahmanirrahim. Welcome to Kanis Fatima Girls School and College online class. This is Muhammad Ibrahim Hossein, lecturer, Kanis Fatima Girls School and College, Manikganj Sodor, Manikganj. Dear students, how are you? Hope you are going well. Today's topic is changing voice of imperative sentence. Today we shall learn some techniques of changing voice. Class 11 and 12. Techniques of changing voice related to imperative sentences. That means, আজকে আমরা imperative sentence সম্পৃক্ত ভয়েস চেঞ্জের কিছু টেকনিক শিখে নিব। টেকনিক 1, তোমরা সেন্টেন্সটি লক্ষ্য করো। রাইট এ লেটার। এই সেন্টেন্সের শুরুতে আছে প্রিন্সিপাল ভার্ব এবং তারপরেই আছে অবজেক্ট এবং শেষে ফুল স্টপ। This sentence starts with principal verb and ends with a full stop. আমরা বলতে পারি এই সেন্টেন্স শুরু হয়েছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে এবং শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে। অ্যাক্টিভ ভয়েস রাইট এ লেটার। রাইট এ লেটার সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে। প্যাসিভ ভয়েসে লিখলে ঠিক এইভাবে লিখতে হবে, লেট এ লেটার বি রিটেন। এখানে যে পরিবর্তনগুলো তোমরা লক্ষ্য করবে সেটি হচ্ছে you need the word let at the beginning to make a sentence passive voice. একটি সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হলে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হলে তোমাদের একটি let এর প্রয়োজন সেন্টেন্সের শুরুতেই। The word let has been used at the very beginning of the sentence. অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই let ব্যবহার করা হয়েছে। Object has been used. তারপরেই ব্যবহার করা হয়েছে অবজেক্ট। Be verb. The extra word to be verb has been used. To be verb এটা কিন্তু সেন্টেন্সে ছিল না, এটি এক্সট্রা আমরা এনেছি। Written. The past participle form of principal verb has been used. Principal verb এর past participle form ব্যবহৃত হয়েছে। If the sentence starts with principal verb, go through the following steps. যদি কোন সেন্টেন্সের শুরুতে প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে এই কাজগুলো তোমরা করবে। ইউজ লেট। প্রথমে লেট ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য এক্সট্রা ওয়ার্ড। এইটা হচ্ছে অতিরিক্ত শব্দ যা সেন্টেন্সের মধ্যে ছিল না। অতিরিক্ত শব্দ হিসেবে তোমরা ব্যবহার করবে। দেন রাইট দ্য অবজেক্ট অফ দ্য টার্গেট ভার্ব। তারপরে টার্গেট ভার্বের অবজেক্ট লিখবে। Then use to be verb. This word is also an extra word. তারপরে তোমরা ব্যবহার করবে to be verb. এটিও হচ্ছে অতিরিক্ত একটি শব্দ যা প্রদত্ত সেন্টেন্সে ছিল না। Then write the past participle form of the target verb. তারপরে টার্গেট ভার্বের past participle form লিখতে হবে। The other parts of the sentence remain unchanged. সেন্টেন্সের অন্যান্য অংশ অপরিবর্তিত অবস্থায় থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা কয়েকটি এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ কয়টি করবে। মেক এ কাপ অফ কফি ফর মি। রিড নিউজপেপার এভরি ডে। পোস্ট দ্য লেটার। ব্রিং দ্য বুক। টেক কেয়ার অফ ইউর হেলথ। গিভ দ্য অর্ডার। পেন থ্রু দ্য লাইন। টেকনিক 2, do not shut the door. এই সেন্টেন্সের শুরুতে তোমরা লক্ষ্য করো do not ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করলে হবে let not the door be shut. তাহলে চলো আমরা দেখে নিই কি কি পরিবর্তন এখানে সংঘটিত হয়েছে। প্রথমেই let not has been used instead of do not. এখানে যে do not আছে এই do not এর পরিবর্তে let not ব্যবহার করা হয়েছে। তারপরে ব্যবহার করা হয়েছে the door. The given object has been used. এখানে the door ছিল হচ্ছে অবজেক্ট। let not এর পরেই তোমরা ব্যবহার করবে অবজেক্ট। The extra to be verb has been used. এখানে to be verb যা এই সেন্টেন্সের মধ্যে ছিল না, কিন্তু যখন তুমি প্যাসিভ ভয়েস করবে
তখন এই অতিরিক্ত শব্দ বি ভার্ব ব্যবহার করতে হবে এবং বি ভার্বের বেস ফর্ম বসবে। তারপরে the past participle form of main verb has been used, এখানে যে মূল ভার্ব বা টার্গেট ভার্ব দেয়া থাকবে সেই টার্গেট ভার্বের শার্ট অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তো তোমরা এই এক্সারসাইজ গুলো করবে যে নিয়ম এখানে দেখানো হয়েছে সেই নিয়ম অনুযায়ী। Do not touch my phone, let not my phone be touched. Do not give him your pen, let not your pen be given to him. এখানে কিন্তু টু অতিরিক্ত শব্দ আমরা ব্যবহার করেছি প্রিপোজিশন। কেন? কারণ এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো ইনডাইরেক্ট অবজেক্ট যখন এখানে বসবে এবং ডাইরেক্ট অবজেক্টকে যখন সাবজেক্ট করা হবে ঠিক তখনই ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু বা যে কোনো ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে হবে। Do not forget me when we are parted. এখানে আমরা এই সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করলে হবে let not me be forgotten when we are parted. তো দুটি অংশ আছে, দুটি অংশের যে কোনো একটি অংশকে তোমরা প্যাসিভ ভয়েস করবে। ডু নট থাকলে ডু নট এর পরিবর্তে লেট নট বসবে, তারপরে যে অবজেক্টটি বসবে লেট নট মি, তারপরে অতিরিক্ত বি ব্যবহার করতে হবে এবং এখানে যে প্রদত্ত ভার্ব থাকবে টার্গেট ভার্ব, সেই টার্গেট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এবং বাক্যের যে অতিরিক্ত অন্যান্য অংশ থাকে সেই অন্যান্য অংশ অপরিবর্তিত অবস্থায় থাকবে। Do not forget the person who loves you. এখানেও ঠিক তাই, who loves you এটি অপরিবর্তিত অবস্থায় থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। Let not the person who loves you be forgotten. আরেকটি বিষয় হচ্ছে who loves you মূলত the person এর সাথেই আছে, তাই the person যেখানে যাবে ঠিক সেখানে who loves you যাবে, অর্থাৎ এখানে the person who loves you এটিকে ঠিক let not এর পরে লিখতে হবে। Let not the person who loves you, তারপরে অতিরিক্ত be verb ব্যবহার করতে হবে আর টার্গেট যে ভার্বটি থাকবে সেই টার্গেট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। এখানে ফরগেট আছে তাই আমরা forgotten লিখেছি। Do not hate the poor. Let not the poor be hated. Technique 3. লক্ষ্য করো, never tell a lie এই সেন্টেন্সের শুরুতে আছে never. This sentence starts with never. এই সেন্টেন্সকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব ঠিক এখানে এইভাবে লিখতে হবে let not a lie ever be told. চলো আমরা দেখে নিই এখানে কি কি টেকনিক ফলো করা হয়েছে। let not has been used instead of never. never এর পরিবর্তে কিন্তু আমরা let not ব্যবহার করেছি। তারপরে ব্যবহার করেছি the given object has been written. এখানে যে অবজেক্ট দেয়া আছে a lie এখানে let not এর পরে লিখতে হবে। এরপরে ever has been used instead of never, অর্থাৎ never এর পরিবর্তে এখানে not বসলো এবং পরে ever এইখানেই বসবে, অর্থাৎ অবজেক্টের পরে ever বসবে। An extra word to be verb has been used. প্রত্যেকটি সেন্টেন্সেই লক্ষ্য করো যে অতিরিক্ত be verb ব্যবহার করা হয়েছে এবং let ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে তোমরা let এবং be verb অতিরিক্ত শব্দ হিসেবে ব্যবহার করবে। Told. The past participle form of main verb has been used. মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে। এই এক্সারসাইজ গুলো তোমরা করবে নেভার লিভ মি অ্যালোন, এটাকে প্যাসিভ ভয়েস করলে হবে let not me ever be left alone. এখানে নেভার এর পরিবর্তে not এবং ever ব্যবহার করতে হবে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য let এবং অতিরিক্ত be অবশ্যই তোমরা ব্যবহার করবে। এবং এখানে যে প্রদত্ত ভার্ব আছে লিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম left ব্যবহার করতে হবে।
এবং অন্যান্য যে অংশ বা শব্দ থাকে তার কোনো পরিবর্তন হবে না। alone. Never praise anybody except Allah. Let never anybody except Allah be praised. এখানে anybody except Allah এটাকেই মূলত অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আর let এর পরে আমি never সরাসরি ব্যবহার করতে পারি, আবার এখানে let not ব্যবহার করতে পারি, আর be এর আগে ever ব্যবহার করতে পারি। অর্থাৎ never কে ভাঙলে not plus ever লিখতে হয়, আর যদি তুমি না ভাঙতে চাও তাহলে never রেখে দিতে পারো। Never annoy your ailing mother. তোমার অসুস্থ মাকে বিরক্ত করো না। Let not your ailing mother ever be annoyed. এখানে লক্ষ্য করো never এর পরিবর্তে not এবং ever ব্যবহার করা হয়েছে। Never bake potatoes without your mother's permission. Let not potatoes ever be baked without your mother's permission. Technique 4. অর্থাৎ imperative sentence এর passive voice করার জন্য 4 নাম্বার টেকনিক তোমরা লক্ষ্য করো। Let him speak the truth. সেন্টেন্স শুরু হয়েছে let দিয়ে। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করলে হবে let the truth be spoken by him. চলো আমরা লক্ষ্য করি, দেখে নিই এখানে কি কি টেকনিক ফলো করা হয়েছে। প্রথমেই let has been used. প্রথমে let ব্যবহার করা হয়েছে, তারপরে ব্যবহার করা হয়েছে the given object has been written. এখানে the truth হচ্ছে given object, প্রদত্ত object। তারপরে an extra to be verb has been used. অতিরিক্ত to be verb ব্যবহার করা হয়েছে। প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই be verb আনতে হবে। Spoken. The past participle form of main verb has been used. মূল ভার্বের past participle form ব্যবহৃত হয়েছে। তারপরে তোমরা লক্ষ্য করো by him, অর্থাৎ by এবং him ব্যবহার করা হয়েছে। by কি? by হচ্ছে প্রিপজিশন এবং him টা let এর অবজেক্ট। এক্সারসাইজ গুলো তোমরা লক্ষ্য করো, এখানে কি কি এক্সারসাইজ আছে। let me draw a picture. let me draw a picture এর প্যাসিভ ভয়েস করলে হবে let a picture be drawn by me. মূলত যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স let দিয়ে শুরু হয় সেক্ষেত্রে let বসবে, তারপরে let এর পরে যে অবজেক্ট সেই অবজেক্টকেই এজেন্টের স্থলে লিখতে হবে। এরপরে এখানে যে টার্গেট ভার্ব থাকবে, টার্গেট ভার্বের যে অবজেক্ট, টার্গেট ভার্বের অবজেক্টকে let এর পরেই লিখতে হবে। অতিরিক্ত বি ভার্ব আনতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। let him love his country. এখানে let এর পরের যে শব্দটি অবজেক্ট, এই অবজেক্টকে কিন্তু এজেন্টের স্থলে লিখতে হবে। লাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বেই অতিরিক্ত বি ভার্ব ব্যবহার করতে হবে। হিজ কান্ট্রি এটি হচ্ছে অবজেক্ট, অবজেক্টটি ঠিক let এর পরেই বসবে। let his country be loved by him. let Shahin write a letter. let a letter be written by Shahin. এখানে আমি এজেন্ট ব্যবহার করেছি, অন্যান্য পূর্বের যে সেন্টেন্স গুলো তোমরা করেছো সেখানে কিন্তু এজেন্ট ছিল না, কারণ সেই সেন্টেন্স গুলো let দিয়ে লেখা হয়নি, সেন্টেন্সের শুরুতে let ছিল না। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের শুরুতে যদি let থাকে সেক্ষেত্রে এই নিয়ম তোমরা অনুসরণ করবে। let my brother buy a car. let a car be bought by my brother. হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই হোমওয়ার্কটি লক্ষ্য করো। অ্যাক্টিভ ভয়েসে আছে ক্যারি ইট হোম, ডু ইট অ্যাট ওয়ান্স, ওপেন দ্য ডোর, থ্রো দ্য বল, ডু নট বিট দ্য ডগ, হেল্প মি, লার্ন দ্য পোয়েম, ডু নট টাচ ইট। প্রিয় শিক্ষার্থী, হোমওয়ার্ক করে কমপ্লিট করে তোমরা ইনবক্সে মেসেজ করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো। See you again.